জীবন একটা অদ্ভুত দৌড়। এই কথাটা যিনি লিখেছেন তাকে অনেক ধন্যবাদ। বিস্তারিত থাকবে আজকের ভিডিওর ক্যাপশনে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে। তা সবার কেমন আছেন? 2 থেকে 3 দিন ভিডিও একদমই দিচ্ছি না, অসুস্থ ছিলাম তাই ভিডিও দিতে পারিনি। আজকে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের ভিডিওর মূল ক্যাপশনটি। জীবন এক অদ্ভুত দৌড়, এটা আমি ভিডিওর ক্যাপশনে বলেছি। জীবনের দৌড় শেষ হয় না, জীবন এক অদ্ভুত দৌড়। কেউ শুরু করে জুতা সহ, কেউ খালি পায়ে, কেউ জন্ম থেকেই 100 মিটার এগিয়ে থাকে, আবার কেউ হাঁটার আগেই হোঁচট খেয়ে পড়ে যায়। সময়ের সাথে আপনি বুঝতে পারবেন এই দৌড়ের নিয়মগুলো কখনোই সবার জন্য এরকম নয়। আপনি হয়তো দেখবেন কেউ সহজে সব শিখে নেয়, পরীক্ষার আগের রাতেই কয়েক ঘন্টা পরেই অসাধারণ ফলাফল করে, আর আপনি দিনের পর দিন খেটে গেলেও কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না। আপনার আশেপাশে এমন অনেক মানুষ থাকবে যাদের জীবনে কোনো বাধাবিহীন রাস্তায় চলতে থাকে। তাদের কখনো টাকার চিন্তা করতে হয় না, বাবা মায়ের দেওয়া ক্রেডিট কার্ডে বিল মেটায়। আর আপনি একবার টিউশন ফি চাওয়ার আগে কতবার চিন্তা করবেন সেটার কোনো হিসাব নেই। জীবনের এই খেলা কেউ একদিনে জিতে যায়, আর কেউ বছরের পর বছর খেলে করেও বোর্ডে নাম লিখাতে পারে না। কেউ একটা স্টার্ট আপ শুরু করেই সাফল্যের চূড়ায় পৌঁছে যায়, আর কেউ 10টা উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়ে লোনের বোঝা টানতে টানতে হারিয়ে যায়। কখনো এমন হবে আপনি দেখবেন আপনার চেয়ে কম দক্ষ, কম পরিশ্রমী কেউ আপনার স্বপ্নের চাকরিটা পেয়ে গেছে। কারণ হয়তো সে সঠিক সময় সঠিক জায়গায় ছিল, হয়তো তার রেফারেন্স ছিল, হয়তো ভাগ্য তার পক্ষে ছিল। এসব ভেবে হয়তো আপনার নিজের উপর রাগ হবে, জীবনকে অন্যায় মনে হবে, কিন্তু বাস্তবতা হলো এই প্রতিযোগিতায় আপনি যদি শুধুই তুলনায় ব্যস্ত থাকেন তাহলে ক্লান্তি ছাড়া আর কিছুই পাবেন না। এখানে কেউ একটা গাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখে, আর একজন সেই গাড়িটা বদলে আরো দামি কিছু চায়। বড় ফ্ল্যাটের মালিক হওয়া মানুষেরও স্বপ্ন থাকে আরো বড় কিছুর। তাহলে উপায় কি? উপায় হলো নিজের লেন ঠিক করা। এই দৌড় কারোর জন্য নয়, আপনার নিজের জন্য। অন্যের জীবনের দিকে না তাকিয়ে নিজের গতিতে এগিয়ে যাওয়া। জীবন সবসময় ফেয়ার হবে না, কিন্তু আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন, সময়ের সাথে নিজেকে গড়ে তুলতে পারেন। কারণ সত্যিকারে জয় হওয়ার জন্য গন্তব্যে পৌঁছানো দরকার নেই, কারণ দরকার শুধু এক পা করে সামনে এগিয়ে যাওয়া। জীবনের দৌড়টা খুবই অদ্ভুত, এটা বলে কখনোই শেষ করা যাবে না। প্রিয় দর্শক, ভিডিওর মাঝে রান্না করতে করতে কথা বলতে বলতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওর পাশে যারা ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। রান্না শেষ করে বাচ্চার জন্য একটু পপকর্ন ভেজে দিলাম। সবাই ভালো থাকবেন, বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।